ঠিক আছে। কারণ এর বেশি পরিমাণে যদি হয় তাহলে আপনার এটা সমস্যা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা একটি সাইটে এসেছি। এখানে বেজ খোদাইয়ের কাজ চলছে। তো বেজের ক্ষেত্রে আমরা যেটা মাটির ফিল্ড টেস্ট করি, সেটি আসলে আজকে এখানে করছি। তো এখানে ফিল্ড টেস্টের ক্ষেত্রে আমাদের ১ম এই করতে হবে যে সয়েল টেস্ট করে নিতে হবে। তো সয়েল টেস্ট করার পরবর্তীতেও যদি মাটির স্তরগুলা ঠিক না থাকে, তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তো সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানাবো। তো ভাই একটু চাপ দিয়ে দেখেন, প্রেশার দেন। আরেকটু প্রেশার দিন। দেখুন কতটুকু ঢুকে। হইছে, হইছে। ঠিক আছে ভাই। ওয়েট করেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে প্রায় ৬ ইঞ্চির মতো হইছে। তো এই ক্ষেত্রে আপনার এটা ঠিক আছে। কারণ এর বেশি পরিমাণে যদি হয় তাহলে আপনার এটা সমস্যা হয়। তো আমরা ফিল্ড টেস্টের ক্ষেত্রে সবসময়ই আ মানে এই বিষয়টা খেয়াল রাখবো যে আমাদের আ একটি ১৬ মিলি রড দিয়ে চাপ দেওয়ার সময় কতটুকু মাটিতে ডাবছে বা কতটুকু হচ্ছে। তো এখানে ভাই আপনি পরবর্তীতে এটা আরো প্রায় ফুটখানিক নিচে যাবেন, তখন দেখবেন মাটির স্তরটা ঠিক হয়ে গেছে। ধন্যবাদ সকলকেই। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।